জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবুজে মরানো ক্যাম্পাসে গড়ে ওঠা নবনির্মিত এই হলগুলো বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতরটা ততটাই অনিয়ম আর দুর্নীতিতে ঘেরা। বৃষ্টি হলে রুমে পানি ঢুকে যাওয়া, ঝড় হলে টাইলস খুলে পড়া, লিফট আটকে যাওয়া ছিল নিয়মিত ঘটনা। সাম্প্রতিক ভূমিকম্পের পর বেশ কয়েকটি হলে প্লাস্টার খসে পড়া এবং দেওয়াল ফেটে যাওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে হল নির্মাণে নিম্নমানের কাজ, ঠিকাদারি অনিয়ম আর তদারকির অভাব সামনে চলে এসেছে। আমাদের হলগুলো উদ্বোধন হয়েছে মোটামুটি 2 বছর হয়ে গেছে। এর মধ্যেই আমরা এখানে ইসের সমস্যা, আমাদের ওয়াশরুমের সমস্যা, টাইলসগুলো খুলে খুলে পড়ে যায় এরকম, এবং একটু বৃষ্টি হইলে আমাদের করিডোরে পানি জমে যায়। এই ধরনের সমস্যার পাশাপাশি গতকালকে যে ভূমিকম্প হইল, সেখানে আমাদের 9 তলার বি ব্লকের একটা করিডোরে একটা বড়সড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এই ফাটলের কারণে আমরা শিক্ষার্থীরা মোটামুটি আতঙ্কিত অবস্থায় আছি। এর প্রেক্ষিতে আমাদের পিডি সাহেব বললেন যে এটা অ্যাজ ইউজুয়াল হতেই পারে, এটা চিন্তার কোনো কারণ নেই। 2019 সালে অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় 6টি হলে নির্মাণ কাজ শুরু হওয়ার সময় থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। ছাত্রলীগকে কোটি টাকা ঈদ সালামি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৎকালীন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, কিন্তু সেসবের কোনো তদন্ত বা বিচার কিছুই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, উভয় পক্ষের গাফিলতিতে নিম্নমানের কাজ হয়েছে, যার ফলাফল ভোগ করছে শিক্ষার্থীরা। কালকে আমাদের প্রশাসন থেকে লোক আসছে, লোক আসার পরে বলছে যে এটা আসলে ততটা বেশি ভয়ের কোনো কারণ নাই। তারপর আমাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় যে আমরা জানতেছি যে এই হলটা তৈরি করার ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্টের একটা ফাইন্যান্সিয়ালভাবে দুর্নীতি হয়েছে। দেন এই টাকাটা লোপাট হওয়ার কারণে এই হলটার যতটুকু স্ট্রং হওয়ার কথা ছিল ততটুকু স্ট্রং করে নাই। তো এই জন্য ইন ফিউচারে যদি এরকম কোনো আরেকটু স্ট্রং কোনো ভূমিকম্প হয় বা আরও স্ট্রং কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, সেক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টদের 1000 স্টুডেন্ট এই হলগুলোতে এখন পর্যন্ত থাকতেছে, তো তাদের এই জানমালের একটা ব্যাপার স্যাপার আছে। আর যেসব শিক্ষক ও কর্মকর্তারা নির্মাণ অনিয়মের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কোনো তদন্তই করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিষয়টি দুদকের নজরে আনার পরামর্শ তাদের। আমরা এটা আগে যে কাজগুলো হয়ে গেছে স্থিত অবস্থায় আমরা এটাকে গ্রহণ করেছি। কাজ থেমেছিল আপনারা জানেন, এবং তখন আমরা 300 টাকার একটা স্ট্যাম্পে কি কাজ হয়েছে আগে এবং কি বাকি আছে সেটা আমরা বুঝে নিয়েছি, এবং আমরা কিন্তু সতর্কতার সাথে আগাচ্ছি। একটি চলমান প্রকল্পে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তদন্ত কার্যক্রম হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে নেই, তবে যেটি এখান থেকে আমি বলতে পারি যে আমাদের যে দুর্নীতি দমন কমিশন সেটি তাদের একটি তদন্ত কার্যক্রম সম্ভবত চলমান, তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হবে। শুধু আবাসিক হল না, লাইব্রেরি, অনুষদ ভবন, শিক্ষক কোয়ার্টার সহ অন্যান্য ভবন নির্মাণে হওয়া দুর্নীতির বিচার চাইছেন শিক্ষক শিক্ষার্থীরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।